গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধারমণ হরি গোবিন্দ জয় জয়, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, হে কৃষ্ণ গোবিন্দ হরে, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে শ্যাম, শ্যাম কৃষ্ণ কৃষ্ণ শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে,
चैतन्यं भगवन्तं कृष्णं प्रेम भक्ति वितारणाथं गौरीशावतारयः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्द वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मोपहाल वेशम् वन्दे वृन्दावनगुरुं कृष्णं कमललोचनं पीताम्बरं घनश्यामं वनमाला विभूषितम् श्रीदामदामशुभलस्तोका कृष्णार्जुनवृतं गोपीमण्डलमध्यस्थं राधिका प्राणवल्लभम् जयति परशरसूनु सत्त्ववती हृदयनन्दन वेश यस्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवोति यस्वानुभवमखिल श्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतितितीर्षतां तमोहन्दम् संसारिणां करुणाय पुराणगुह्यम् तं व्यासशृणुमुपयामि गुरुं मुनीनाम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। तत्रैव गङ्गा यमुना च तत्र गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्राच्युतदारकथा प्रसङ्गः तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः। मधुरमधुरम् एतन्मङ्गलम् मङ्गलानां सकलनिगमवल्ली सत्फलचित्स्वरूपम् सकृदपि परिहितं श्रद्धया हिलयाबा भृगुवरनरमत्रं तारयेत् कृष्णनाम। मधुरो मधुरम एतन्मङ्गलम् मङ्गलानां सकलनिगमवल्ली सत्फलचित्स्वरूपम्
সক্রিদপি পরিগীতম শ্রদ্ধয়া হেলয়া বা ভৃগুবর নরমাত্রম তারয়েত কৃষ্ণ নাম। দেখো, কৃষ্ণ নামের কত মহিমা, কত মধুর এই কৃষ্ণ নাম। আর এটা সকল নিগম বললি, নিগম মানে হচ্ছে বেদ, সমস্ত বেদের বেদ বেদান্তের সার, সৎফল, তার সার এবং চিৎ স্বরূপম চৈতন্য স্বরূপ ভগবানের নাম। সক্রিদপি পরিগৃতম, বলছে একমাত্র, সক্রিদ মানে একমাত্র, সক্রিদ মানে হচ্ছে একমাত্র, বলে আর কিচ্ছু করতে হবে না, একমাত্র কৃষ্ণ নাম। কিন্তু এখানে বলা হচ্ছে পরিগৃতম। পরিগৃতম মানে জানো, পরিগৃতম মানে হলো গিয়ে পরিবেষ্টিত হয়ে যে গীত, তাকে বলা হয় পরিগীতম। তার মানে হচ্ছে সংকীর্তন, কীর্তন বা সংকীর্তন, সবাই মিলে কীর্তন, সেটাকে বলে সংকীর্তন। তাহলে সংকীর্তন হতে হবে একটু ঘরে, কাদের কাদের ঘরে সংকীর্তন হয়? খোল করতাল বাজিয়ে হয়, হাততালি দিয়ে সংকীর্তন। ভাই আজকেই হয়েছে। বাহ, তাহলে দিদি করে দেখো সংকীর্তন, তোমরাও আজকে করো। আমন্ত্রণ করেছিলাম। জয়গুরু হাত তালি দিয়ে সন্ধ্যাবেলা প্রত্যেক দিনই করি, করা হয়। কিন্তু একা একা করলে চলবে না, এখানে বলছে পরিগীতম, সঙ্গে নিতে হবে সবাইকে, হ্যাঁ পরিবেষ্টিত হয়ে গাইতে হবে। হ্যাঁ, মানসিক ভাবে নিয়ে যে তুমি বলেছিলে না। সক্রিদপি পরিগীতম, বলে কি শ্রদ্ধার সাথে করলে তবেই হবে? বলছে না না, শ্রদ্ধা থাক না থাক, মন লাগুক না লাগুক, বিন্দু মাত্র কোনো শ্রদ্ধা নেই, নামে কোনো শ্রদ্ধা নেই, মন নেই নামে, বলছে তাহলেও হবে। শ্রদ্ধয়া হেলায়া বা, অবহেলায় ঠিক আছে, তো সেরকম অবহেলায় দুজন চারজনকে, আরে অবহেলায়তেই নিয়েও এসো, দু চার একটুখানি বসো আমার সাথে, করতে হবে না তোমাকে, এমনি হাততালি দিও আমার সাথে, এরম ভাবে অবহেলায় বলে দিল নরমাত্রম, বলে এই নরের হবে ওই নরের হবে না তা নয়, যে কোনো নর, নর বা নারী তথাকথিত, নরমাত্রম তার কৃষ্ণ, তাই কৃষ্ণ নাম। জয় রাধে রাধা গোবিন্দ বল, জয় রাধে রাধা গোবিন্দ, জয় রাধে রাধা গোবিন্দ বল, জয় রাধে রাধা গোবিন্দ, রাধে রাধা গোবিন্দ বল, জয় রাধে রাধা গোবিন্দ বল, জয় রাধে রাধা গোবিন্দ বল, জয় রাধে রাধা, রাধে রাধে রাধা গোবিন্দ বল, জয় রাধে 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 রাধা গোবিন্দ বল, জয় রাধে রাধা গোবিন্দ বল, জয় রাধে রাধে
রাধে রাধা গোবিন্দ বলো জয়, রাধে রাধা গোবিন্দ, রাধে রাধা গোবিন্দ বলো জয়, 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 রাধে রাধা গোবিন্দ, গোবিন্দ বলো জয়, গোবিন্দ বলো জয়, গোবিন্দ বলো জয়, রাধে রাধা গোবিন্দ বলো জয়, রাধে রাধা গোবিন্দ, রাধে রাধা গোবিন্দ বলো জয়, রাধে রাধা গোবিন্দ বলো জয়, রাধে রাধা গোবিন্দ বলো জয়, রাধে রাধা গোবিন্দ। সবাই হাততালি এরম ভাবে দেবে, এরম ভাবে, জয় রাধে রাধা গোবিন্দ বলো। বেশি নয়, প্রত্যেকদিন 15 মিনিট দিলে সমস্ত ক্রনিক ডিজিজ গুলো সেরে যাবে, সর্দি কম লাগবে। প্রত্যেকদিন ডাক্তারের কাছে যেতে হবে না, সেই জন্য বলছি। ওদের চলে যাবে, ওদের কোনো টেনশন নেই। দু রকমের স্বার্থ দেখা খুব মুশকিল। তো ডাক্তারবাবুরাও করতে পারেন স্ট্রেস বাস্টার অ্যাজ ওয়েল অ্যাজ ক্রনিক ডিজিজ থেকে ছুটকারা। দেখে নিও তোমরা, চেষ্টা কর প্রত্যেকে। কি বলে, প্র্যাকটিস করে দেখে নিতে পারো। যদি কেউ এইটা একটু জোরে জোরে তালি দিয়ে করো, দেখবে খানিকক্ষণ পরেই, বেশি না 5 মিনিট করার পর দেবে বেশ গরম লাগছে, এমনিতেই ওখানে গরম। তো এবার ঘাম বেরোচ্ছে, খুব খুব উপকারী। বিবেকী মনের খোরাক, তার আমরা পরের যে অধ্যায় সেটা দেখব, সেটা আজকে আমরা পাঠ করব। গীতার প্রথম ও শেষ শরণাগতিতে মোরা। গীতার প্রথম ও শেষ শরণাগতিতে মোরা। মোদতি শরণাগতঃ, শরণাগতের আনন্দের সীমা নাই। শরণাগত ভক্ত খুব নির্ভরতা পায়, তাহাতে তাহার সর্বকর্মের ও সর্বচিন্তার সুবিধা ঘটে।
তাহলে আমরা নির্ভরতা পাচ্ছি না, মানে আমাদের একটা ভয় লাগছে, নির্ভর করতে পারছি না, মানে আমাদের শরণাগতি হয়নি। যার হয়ে গেছে সে নির্ভয় হয়ে যায়। শরণাগতি হচ্ছে এটার প্রথম প্রমাণ হলো গিয়ে নির্ভয়তা। কি থেকে নির্ভয়তা? মৃত্যু থেকে নির্ভয়তা। আমরা সবসময় এটাকে অভিনিবেশ বলে, অভিনিবেশ। এই একটা ক্লেশ, এটা একটা পঞ্চক্লেশ আছে না, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতা ক্লেশ নাশায়। এই যে ক্লেশ, এই ক্লেশ কটা? 5টা ক্লেশ। বাহ, বলো তো কি কি? অবিদ্যা, জয়গুরু রাধেশ্যাম। অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ আর অভিনিবেশ। বাহ, খুব সুন্দর। দেখো দিদি এই বয়সেও আহ, কত মনে রাখে সব, খুব খুব নিষ্ঠার সাথে দিদি সাধন করছে। আমাদের মূল যে সৎসঙ্গতেও, সেখানেও দিদি খুব কিন্তু নজর কেড়েছে মহারাজ। সব উত্তর কিন্তু দিদি দিয়ে দিত, আগের দিন কোথায় কতটা হয়েছে, কতটা সিরিয়াস, দেখো কতটা সিনসিয়ার। যেটা একদিন বলছিলাম না, যে যারা সিনসিয়ার হয়ে এই রাস্তায় চলছে তার মধ্যে এই দিদি একজন। তো ভেরি গুড, খুব সুন্দর। না না, এটা বলা তোমার প্রশংসার কারণে নয়, এটা বলাটা তোমার প্রশংসার জন্য নয়, বলা হচ্ছে আমরাও যাতে তোমার মতো হতে পারি তার জন্য এটাকে উদাহরণ দেওয়া। গীতার প্রথমেই অর্জুন বললেন, কি বললেন? পুরো শ্লোকটা কি জানো? কোন অধ্যায়ের কত নম্বর শ্লোক? এটা তো দেখতে হবে, এতগুলো প্রশ্ন একসাথে করলে কি করে হবে? একটা প্রশ্নের মধ্যে হয় না, সেই 10 নম্বরের প্রশ্ন থাকতো প্রথমে, সেটা কোনোটা 1 নম্বরের, তারপর 2 নম্বরের, তারপর 3 নম্বর, তারপর 5 ছিল না, হতো আমাদের একটা পিনাকি বলিয়ে। अरे वो पिनाकी, बोलो तो सही, आवाज तो दो। আচ্ছা, দেখছিলাম সেদিন মা দুর্গার 108, হঠাৎ করে 108 নামে মা দুর্গার আরেক নাম হচ্ছে পিনাক, পিনাকধারী। দেখো মা দুর্গা যে ওই যে ইয়েটা ধরে থাকেন না, ধনুষটা, ধনুর্ধারী যে মা দুর্গা, একটা হাতে বোধহয় ধনুষ থাকে না? হ্যাঁ, তো ওটা পিনাক, ওটাও পিনাক। তার মানে মা মা দুর্গাও পিনাকি। পিনাকির ধনুক মা নিয়ে নিয়েছেন, বাবার বাবার ধনুকটা মা নিয়ে, মা বোধহয় ধনুক বাবাই দিয়েছিলেন বোধহয়। তো ওই পিনাক, পিনাকধারী মা দুর্গার আরেক নাম। হ্যাঁ, কি হলো? অন হচ্ছে না? চলো कोई बात नहीं। তো জয় গুরু তার রাধেশ্যাম, প্রাণ হ্যাঁ দোষ হয়ে যাচ্ছে। অপহত স্বভাব।
হুম। হ্যাঁ, মাঝে মাঝে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইলটা। জয় গুরু রাধে শ্যাম। হুম। হুম। জগন্নাথ শ্যাম, বলো। হ্যাঁ, কলাপিকা বলতে বলেছে, আমি কলাপিকার হয়ে বলছি। 13 নম্বর অধ্যায়, 15 নম্বর শ্লোক চলছিল। ও না না না, আমি বললাম যে এই যে গীতার প্রথমে অর্জুন বললেন যে আমরা দুজনেই শরণাগতের শ্লোকের কথা বললাম, যেটা আমরা কণ্ঠস্থ করি। हाँ, कोलापिका मैया जी आप बताइए, वो जो श्लोक है, कोलापिका माता जी বলুন তো শ্লোকটা কি? কার্পণ্য দোষ অপহত স্বভাব। দেখো, শুধু গীতার ক্লাসেই যে গীতা ধরা হবে তা নয়, কিন্তু এ তো যে কোনো সময় ধরা হতে পারে পড়ানো জিনিস। কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি ত্বং ধর্ম সম্মূঢ়চেতঃ নিশ্চিতম ব্রূহি তন্মে শিষ্যস্তেহং শিষ্যস্তেহম মাম সাধি ত্বং শরণং প্রপদ্যে। প্রপন্নম। আমাকে উপদেশ দিন, আমি আপনার শরণাগত। আবার গীতার সমাপ্তিতে ভগবান বলছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ, अहम त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। আমার আশ্রয় গ্রহণ করো। তাই আদৌ সাধি প্রপন্নম মামন্তি মাম শরণম ব্রজ। একসাথে আমরা বাস করছি, কথা বলছি, ঘুরে বেড়াচ্ছি। অর্জুন এখন ভগবানকে বললেন যে আমি শরণাগত তোমার। বলে শরণাগত হয়ে নিজের মঙ্গলের কথা জিজ্ঞাসা যতক্ষণ না করলেন, ততক্ষণ শ্রী ভগবান অর্জুনকে কোনো হিত উপদেশ দেন নাই, কোনো হিত উপদেশ দেন নাই। অর্জুন যখন নিজ কর্মে সন্দিহান হয়ে শ্রী ভগবানের শরণাপন্ন হয়েছিল, তখনই শ্রী ভগবান তাকে উপদেশ দিয়াছিলেন। মানুষ তাহারই শরণাপন্ন হয় যাহার উপর বিশ্বাস ও ভরসা আছে। তাই অর্জুন যুদ্ধে দোষ দর্শন করলেও শ্রী ভগবানে বিশ্বাস হারায়নি। এটা হচ্ছে বিশ্বাস। হতে পারে আমার গুরুদেব আমাকে এমন কিছু উপদেশ দিচ্ছেন যা আমার বুদ্ধির যুক্তির হয়তো বাইরে, গ্রহণযোগ্য নয়। হতে পারে মনে হচ্ছে এরকম কেন বলছেন, এরকম করলে কি ভালো হবে, করে নিজের মন মানি সিদ্ধান্তে পথ চলা উচিত নয়। গুরুদেব যেমনটি উপদেশ করছেন ঠিক তেমনটাই চলা উচিত। তাই এখানে ভগবান পরমহংস ঠাকুর শেষে হেমন্ত দেব জিউ বলছে ভগবানের কথার উপরে বিশ্বাস রেখেছে। শ্রী ভগবান একটু পাকা কাজ করাইয়া লইলেন।
তিনি তার শরণাগতির কথা বলে আবার সেই সর্বব্যাপী হৃদয়স্থিত ঈশ্বরের শরণাগত হবার পরামর্শ দিলেন এবং বললেন, এইবার তুমি যেমনটা ভালো বুঝো তেমন করো। এই হচ্ছে সনাতন পরম্পরা একটা বৈশিষ্ট্য। এখানে ভালো এবং মন্দ দেখিয়ে দেয়া হচ্ছে, তারপরে বলছে এবার তোমার যেটা বিচার তুমি সেটা করো। এক তো শরণাগত হয়ে গুরুবর্গের যে আদেশ বিন্দুমাত্র তাতে নিঃসন্দেহ হয়ে সেই পথে হাঁটা, আর এক হচ্ছে গুরুবর্গ কি করেন যে তোমার কাছে যে সমস্ত পদগুলো সন্দিহান, যার সম্বন্ধে আমাদের জানা নেই, সেই সম্বন্ধে বিশদ ব্যাখ্যা করে বলেন এইবার তোমার যেটা মনে হচ্ছে তুমি সেটা করো, কারণ ফল তোমাকে ভুগতে হবে। এইটার এই পথ, এটার এই এটার এই ফল, এটার এই ফল, কর্মের এই ফল, এই রকম কর্মের এই 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 ফল। তুমি বলতে পারবে না যে আমাকে বলা হয়নি, তোমাকে সবকিছু বলে দিলাম, এবার তোমার বিবেক কি বলছে। ভগবানও ঠিক তাই করলেন, এতক্ষণ বুঝিয়ে অর্জুনকে বললেন ইয়াতাচ্ছাসি তথা কুরু। আসবো আমরা 18 নম্বর অধ্যায়ে। এবার তোমার যা ইচ্ছা তাই করো অর্জুন, আমি তোমাকে অনেক বলেছি। কটা যেন শ্লোক? 554। ভগবান কটা শ্লোক বলছেন অর্জুনকে? জয় গুরু রাধেশ, 574টা। হ্যাঁ, এরকমই কিছু একটা। ভগবান এইরূপ ঔদাসীন্যের কথা বলায় অর্জুন অত্যন্ত ভীত হয়ে ব্যাকুল হয়ে পড়লেন। ভগবান বললেন যে এতক্ষণ আমি তোমাকে খুব আদর করে বলেছি, এবার তুমি আমার বৈরাগ্যটাও দেখে নাও অর্জুন, তুমি যা করার করবে। এবার তুমি বুঝে করো আর কি বিষয়টাই। আমি তোমাকে অনেক বলেছি, অনেক বুঝিয়েছি, এবার তোমার কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে। যেমন ধরো কলাপিকা যদি কখনো উপদেশ যদি নিতে আসে কখনো, তাহলে কি হবে, এই দাস দাস এই শরীর তার পিতা হিসাবে তাকে বলে দেবে এইটা ঠিক এইটা ভুল, এই পারটা গেলে এরকম হবে। তুমি কি করবে তুমি বুঝে দেখো। তুমি বাবার কথা মানতেও পারো, তুমি বাবার কথা নাও মানতে পারো, ইটস আপ টু ইউ। তো যখন কনসিকুয়েন্সেস এরকম ভাবেই বোঝানো হয় আসলে, যখন ভোগ করতে হবে তখন কিন্তু এসো না যে ডোন্ট বি গিল্ট, ডোন্ট ফিল গিল্টি অফ ইউর, তোমার মানে সরি, তোমার সিদ্ধান্তে তখন যেন উইথস্ট্যান্ড করো, হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, এই সিদ্ধান্ত ভুল ছিল, ঠিক আছে, এটা 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 মানসিকতা থাকতে হবে। তখন যেন মানসিকভাবে ভেঙে পড়ো না যে দুটো দিকই বলে দেয়া হলো। তো ওর জন্য সেরাম বললো, এটা হচ্ছে বৈরাগ্যের স্থিতি। একটা জায়গা পর্যন্ত ঠিক আছে, তারপরে তারপরে যাদেরকে উপদেশ দেয়া হয়, একজন 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 সাধ্বীর কাছে এরকম শুনেছিলাম যে যখন তুমি উপদেশ দেবে কাউকে, বা কেউ যদি কখনো শুনতে চায়,
তখন এমন ভাবে দেবে যেন তুমি তার হর্তাকর্তা বিধাতা, এত সুন্দর করে তাকে তুমি বোঝাবে, পূর্ণ কর্তৃত্ব তোমার যেন থাকে সেই বোঝানোতে। কিন্তু এবার সে সেটা ফলো করবে কি করবে না, তখন তুমি কিন্তু ছোট বাচ্চা হয়ে যাও। ইউ ডোন্ট হ্যাভ টু লুক ফর দ্যাট, তুমি সেটা আর দেখতে যেও না। এটা হচ্ছে ডিট্যাচমেন্ট, এটা হচ্ছে আসক্তিহীনতা বা অশক্ত হওয়া, দ্রষ্টা স্বরূপ, দ্রষ্টা স্বরূপ। তুমি তোমার কাজটা অবশ্যই করো ভালো করে, তোমার যেটা জানা, তোমার বোধ অনুযায়ী, তোমার অভিজ্ঞতা অনুযায়ী যেটা ঠিক সেটা বলার দরকার তুমি বলে দিলে। এবার যিনি সামনে শুনছেন সে তোমার কথা অনুসরণ করবে কি করবে না, তাতে তুমি যেন বয়ে যেও না তার সাথে সাথে। কি জানো আমাদের দুটো কথা আছে, আমাদের যেন দুটো ট্যাগ কি আমাদের গীতার ক্লাসের, না কই না কই, শুনতো দুজনেই অফ হয়ে আছে, দুজনেই মিউট করা আছে, আনমিউট করে বল। না কই কাউকে সুখ দুঃখ দাতা, নিজ নিজ কর্ম ফল ভোগ ভ্রাতা। না কই কাউকে সুখ দুঃখ দাতা। আরেকটা কি জানো? জয়গুরু রাধেশ্যাম শাস্ত্র। হ্যাঁ, লেখা আছে দুটি কথা। ব্যথা দিলে পাবে ব্যথা, কত সোজা সরল একদম জীবন দর্শন। তো আজকে আমি ব্যথা পাচ্ছি মানে আমি কাউকে কখনো ব্যথা দিয়েছি? তাই আজকে ব্যথায় মুহ্যমান হয়ে যেতে নেই, সহ্য করো, সহ্য করো। আর তখন সহ্য করতে করতে কি করো, নাম করো, মধুরম মধুরম এতন মঙ্গলম মঙ্গলানাম, তখন নাম করো, ভেঙে পড়ো না, ভগবানকে ডাকো। অর্জুন অত্যন্ত ভীত হয়ে গেলেন। ভগবান অর্জুনকে সর্বাপেক্ষা গোপনীয় উপদেশ দিয়ে বললেন, অর্জুন মা ভয়, ভয় খেও না, একটা কাজ পারবে, দেখো খুব সোজা অথচ খুব শক্ত। এত সোজা আর বোধহয় কোনো সাধন নেই, কিন্তু ওটাই সর্বাপেক্ষা শক্ত জিনিস, কারণ তার জন্য অহংকে বিগলিত করতে হয়। কি, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, সমস্ত ধর্ম পরিত্যাগ করো। কি ধর্ম? তোমার শরীরের যে সমস্ত ধর্ম, এই সমস্ত ধর্ম পরিত্যাগ করো, করে একা আমার শরণ নাও। কত ধর্ম আছে আমাদের যেন, ভাগবত অনুযায়ী চারটে ধর্ম কি কি? ভাগবতে চারটে ধর্ম ছিল না? চারটে ধর্মের মধ্যে একটা শেষে বেঁচে ছিল, তাতেও কলি আঘাত করছিল। হ্যাঁ, ছিল না? জয়গুরু আছে সত্য, আমি দয়া, আধ্যাত্মিক, তপস্যা। হ্যাঁ হ্যাঁ, সত্য, দয়া, তপস্যা, শৌচ। প্রথমটা কি? সত্য। সত্য।
দয়া, তপস্যা, সত্য, দয়া, তপস্যা আর শৌচ। আর শৌচ। বাহ, তো কোনটা বেঁচে ছিল? কলিতে কোনটা একটু আধটু বেঁচে আছে? সত্য। সত্যটা বেঁচে আছে সত্যটা, একটু আধটু। সত্যটা। সত্যের উপরে ধর্ম খানিকটা দাঁড়িয়ে আছে। বলি সব কিছু ত্যাগ করে দাও। এসবের ত্যাগ মানে এদিকে খেয়াল রাখার আর প্রয়োজন নেই। ত্যাগ মানে ধর্মের ত্যাগের কথা বলছেন, বলছি এইদিকে তারপরে এই যে পাঁচটার ধর্মের কথা বলা হয়েছে, অহিংসা, সত্য, অস্তেয়, শৌচ, সংযম, তাই না বলো? বলে এগুলোর দিকে আর কিচ্ছু খেয়াল রাখতে হবে না তোমাকে। অনেক হয়েছে, অনেক শুনেছো, অনেক বলেছি, তাও তুমি ভয় খেয়ে যাচ্ছ। তাহলে এক কাজ করো, তুমি সর্বধর্মান পরিত্যাজ্য করো, আর এত ভয় খেও না পাপ পুণ্যের। তুমি আমার শরণ নাও। সক্রিদপি, পরিহিতং শ্রদ্ধায় হেলায়া বা। ও সক্রিদপি পরিগীতম, হ্যাঁ। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, কৃষ্ণ গোবিন্দ কুশস্থলেষু, কৃষ্ণ গোবিন্দ ব্রজেশ ভূপ, কৃষ্ণ গোবিন্দ ভয়াৎ প্রপাহি। অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। আমি তোমার সমস্ত পাপ ধুয়ে মুছে তোমাকে মোক্ষ প্রদান করব, কৈবল্য প্রদান করব। তুমি সমস্ত ধর্মের আশ্রয় পরিত্যাগ করো। দেখো কতটা কতটা সুন্দর। ধর্মের পরিত্যাগের কথা বলা হচ্ছে না, বলে ধর্ম তুমি করলে এগুলো পালন করো, এগুলো তো অবশ্য পালনীয়, কিন্তু সেগুলোর উপরে আর আশ্রয়ের প্রয়োজন নেই, সেগুলোর উপর আর ডিপেন্ডেন্সের প্রয়োজন নেই। যদি একমাত্র আমাতে তুমি শরণাগত হও, একমাত্র আমারই শরণাগত হও, আমি তোমাকে সর্বপাপ হতে রক্ষা করব। এইটা শুনে অর্জুন হলেন, আমরা হতে পারি না। অর্জুন নিজের বুদ্ধির ওপরে আর নির্ভরতা না রেখে সর্বতোভাবে শ্রী ভগবানের শরণাগত হলেন এবং বললেন, হে অচ্যুত, আপনার কৃপাতেই আমার মোহ সর্বপ্রকারে দূরীভূত হলো। আমি এখন হতে আপনারই বাক্য পালন করব। করিষ্যে বচনং তব, করিষ্যে বচনং তব। তাই ভগবান বলছেন, কোন গ্রন্থের শুরুতে যে বিষয় নিয়ে আলোচনা হয়, যে বিষয়টার গুরুত্ব দেওয়া হয়, এবং সেই গ্রন্থের যখন উপসংহার হয়, সেই গ্রন্থের যখন
শেষ হয়, তখনও যে বিষয়টার প্রতি সব থেকে গুরুত্ব দেয়া হয়, এই দুটো যদি একই হয় তাহলে মানতে হবে যে এই গোটা গ্রন্থের ওইটাই মূল প্রতিপাদ্য বিষয়, ওইটা নিয়েই আলোচনা হয়েছে, ওইটা করার জন্যই এই গ্রন্থের উপস্থাপনা। তাই গুরু ভগবান বলছেন যে গ্রন্থে যাহার উপক্রমে এবং উপসংহারে উপস্থিতি তাহার প্রামাণ্য সর্বাধিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রথমেও শরণাগতির কথা বলছেন অর্জুন, এবং অন্তিমেও ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য, শরণাগতির কথা বলছেন। তাই ভগবান বলছেন যে গীতার প্রথম ও শেষ শরণাগতিতে মোরা। অধ্যায় 18-র 73 নম্বর শ্লোক, নষ্টো মোহ স্মৃতির্লব্ধা তৎপ্রসাদান ময়াচ্যুত স্মিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। নষ্ট মোহ। তাহলে গীতা শ্রবণ করে আমাদের দেখতে হবে যে আমাদের মোহ নষ্ট হলো কিনা। আমাদের মোহ নষ্ট হয়নি মানে দোষটা যেহেতু দেখতে পাচ্ছি না সামনে, কৃষ্ণের উপরে চাপিয়ে দেওয়াই ভালো। তুমি বোঝাতে পারোনি, আমি বুঝতে পারিনি নই, তুমি আমাকে বোঝাতে পারোনি। হে অচ্যুত, হে মাধব, হে কৃষ্ণ, তুমি টিচার হিসেবে অতটা ভালো নও, তোমার মাইনে একটু কমিয়ে দেব, তুমি আমাকে বোঝাতে পারোনি। তাই আমার অর্জুনকে বুঝিয়েছিলে, তো সেরকম ভাবে আমাকে বোঝাতে পারোনি, তাই জন্য আমার মোহ নষ্ট হয়নি। 18 অধ্যায় এসেও যদি আমরা না বলতে পারি নষ্টু মহা স্মৃতির লব্ধা, যদি না বলতে পারি তাহলে আমরা অর্জুন শ্রীকৃষ্ণকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে দেবো, কোনো চিন্তা নেই। তাই ঈশ্বরে শরণাগতি না হলে জীবের পরমার্থ নাই। অর্থ তো আছে, পরমার্থ নেই। তাই জীবের পরমার্থ একটাই জায়গা, সেটা হচ্ছে শরণাগতিতে। আমরা কতটা শরণাগত হলাম প্রভু, কতটা ভগবানের উপরে নির্ভর করলাম, কতটা প্রভুরই লীলা আমার জীবনে ঘটিত হচ্ছে এটাকে বিশ্বাস করলাম, এটা শরণাগতি। কারণ সেই পরমেশ্বরী সকল আশ্রয়ের আশ্রয়, অর্থাৎ সর্বাশ্রয়। অংশ জীব সেই অংশী পরমাত্মার আশ্রয় না পাইয়াই আপন মনে করে সাংসারিক স্ত্রী পুত্র আদি বিষয়বস্তুকে আশ্রয় গ্রহণ করে ও তাতে সর্বপ্রকারে বঞ্চিত হয়ে দুঃখ ভোগ করে। আমি বলছি না, গুরু ভগবান বলছেন, পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজি। তাহলে তুমি ঠিক খুঁজে খুঁজে এই লাইনগুলোতেই আসো, আমি আসছি না, দেখো কি করবো, ক্ষণে ক্ষণে গুরুদেব ওইটাই বোঝাচ্ছেন। তবু আমাদের মোহ নষ্ট হচ্ছে না, তাই না? আমার তো মনে হয় ভগবান শঙ্কর একটাই লিখেছেন মোহাম্মদগার, আর এখানে তো ভগবান 100
তো 40টা বইকেই বলা যায় যে মোহমুদ্গার। প্রত্যেক জায়গায় আমাদের মোহের উপরেই তিনি হাতুড়ি চালাচ্ছেন, কিন্তু তবুও আমরা এত জিদ্দি, আমাদের মোহ এমন ভাবে চিটকে ধরে বসে আছে যে না, আমি ছাড়বো না, ছেড়ে দেব না। ও মোহ তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে বেসুরো হয়ে যাচ্ছে। ছেড়ে দিলে আনন্দ আর দুঃখ পাবো না, ছেড়ে দিলে শুধু আনন্দ পাবো, দুঃখ পাবো না। ছেড়ে দেব না, কারণ আমি দুঃখ চাই। ও মোহ তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ভগবানই বলছেন, সেই জীব হচ্ছে ভগবানের পরমাত্মার অংশ, তুমি তার অংশ। তাকে আশ্রয় না করে সংসারে স্ত্রী, পুত্র, কন্যা, পরিবার, বিষয়, বস্তু, এদেরকে আশ্রয় করছো। এবং তারা বঞ্চিত করছে না, একদম ভুল কথা। আমাকে পুত্র দেখে না, এটা ভুল কথা একদম। আমাকে কন্যা দেখে না, একটা ভুল কথা। আমাকে আমার আত্মীয় স্বজন অপমানিত করে, একদম সম্পূর্ণ মিথ্যা। আরে যার স্বভাবই ওইটা, সেটা ছাড়া আর কি করবে? কি জ্বালাতন বলো দেখিনি। তুমি বলবে যে আমি জলে নুন দিলাম আর নুনটা দেখো গলে গেল, এটা কি নুনের ঠিক হলো? নুনকে যদি এভাবে কেউ বলে, নুন বা চিনি দিলাম, জলে দিলাম, ও গলে গেল, ওর স্বভাবটাই তো গলে যাওয়া, তো গলে যাবে। তেমনি যাদের স্বভাবই বঞ্চিত করা, কারণ সে নিজেই তো বঞ্চিত হয়ে আছে, সে তো ক্ষণভঙ্গুর, সে কি করে তোমাকে আশ্রয় দিতে পারবে? আর ক্ষমতাই নেই। বিষয়, বস্তু, পুত্র, পরিবার, কন্যা, স্বামী, স্ত্রী, মাতা, পিতা, ভাই, বন্ধু, এদের আশ্রয় করলে এরা সর্বপ্রকারে বঞ্চিত করে। না না, এরা করে না, এটা স্বভাব। তুমিও কাউকে না কাউকে বঞ্চিত করছো। আর এই বঞ্চনায় আমাদের দুঃখ ভোগ, হায়রে আমাকে এ দেখে না, আমাকে সে দেখে না। আচ্ছা, সব সব দেখলেও আমার শরীর আমাকে দেখে না, শরীরটা সঙ্গ দিচ্ছে না। সবাই ঠিক ঠিক দেখছে, কিন্তু শরীর বড্ড খারাপ, শরীর সঙ্গ দিচ্ছে না, দেবে না, কারণ দেওয়া সম্ভব নয় শরীরের পক্ষে। তোমার বঞ্চিত করবে, দুঃখ ভোগ, দুঃখ ভোগ। মানুষ বিবেক প্রদান হয়েও নিজের বিবেকের গুরুত্ব না দিয়ে বিনাশশীল শরীর, বল, বুদ্ধি, আত্মীয় পরিজন, ধন সম্পদের আশ্রয় নিয়ে বিরাট একটা অনর্থ সৃষ্টি করেছে, যেটাকে বলা হয় সংসার। বিশাল বড় একটা অনর্থ সৃষ্টি করেছে, দিয়ে আমি দুঃখী, আমি সুখী, আমার মন খারাপ, আমার মন ভালো, আজকে আমার খুব কষ্ট, আজকে আমার খুব আনন্দ, এইসবে ফেসে আছে। অনর্থ সৃষ্টি করে, অনর্থ। এর কোনো অর্থ নেই, এর কোনো অস্তিত্ব নেই, একটা মিথ্যা মান্যতা।
তাই কখনো আমি সুখী, কখনো আমি দুঃখী। বিবেক প্রধান আমি, আমার মধ্যে বিবেক আছে, বিচারের ক্ষমতা আছে আমার, কিন্তু আমি সেটাকে গুরুত্ব দিই না। আমি গুরুত্ব দিলে তবে তো আমার বিবেক কাজ করবে। আমি বিনাশশীল শরীরকে আমি ভেবে নিয়েছি, আর সেই বিনাশশীল যে শরীর, তার সাথে সম্পর্কযুক্ত যারা যারা যে যে বিষয়, তাদেরকে আশ্রয় করেছি, তাদেরকে আঁকড়ে ধরার চেষ্টা করছি। তো এই শরীরটাই তো থাকবে না, তারা কি করে থাকবে? একটা অনর্থ সৃষ্টি করেছি, ভগবান এমন বলছেন। জয় জয় শ্রী রাধে। 11টা বেজে গেলে আমার গান গাইতে হবে। ভাই আমার প্রশ্নটা ছিল একটা। হ্যাঁ দিদি, আরে তুমি তো আগে বলোনি তোমার প্রশ্ন ছিল, দেখো আমি ভুলেই গেছি। না আমি দেখছি তুমি বোঝাচ্ছ এইসব, সেই জন্য আর বলতে পারছি না। ও দিদি, তুমি বিশ্বাস করো না যে আমার মনে থাকবে, আমার 5 মিনিটের আগের কথা মনে থাকে না। আচ্ছা, না আমি বলছি তুমি তুমি কালকে বলেছো, আমি বেমালুম সত্যি ভুলে গেছি। হ্যাঁ বলো, প্রশ্নটা বলো। বলছি যে সমস্ত জীবের মধ্যে সে একই ভগবান বা পরমাত্মা বিরাজিত, তাহলে সমস্ত জীবের চেতনা বা বুদ্ধি শুদ্ধ হয় না কেন? এটা সমস্ত, কি তার জীবের কর্মের উপর নির্ভর করে? সমস্ত জীবের মধ্যে সে এক পরমাত্মা আস্তে শুনছি বিরাজিত। কেন? শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ। সমস্ত হুম জীবের মধ্যে সে একই পরমাত্মা বিরাজিত হলে তাহলে হুম। সমস্ত জীবের চেতনা বা বুদ্ধি শুদ্ধ হয় না কেন? এটা কি তার কর্মের উপর নির্ভর করে? সমস্ত জীবের বুদ্ধি বা চেতনা শুদ্ধ হয় না কেন? হ্যাঁ দিদি, ঠিকই বলেছো, এটা কর্মের উপরে নির্ভর করে। আর তাছাড়া কর্ম মানে ওই একই কথা, কর্ম থেকেই সংস্কার আসে। বিভিন্ন জীবের বিভিন্ন বিভিন্ন যে যখন সে শরীর প্রাপ্ত হয়, সেই শরীর অনুযায়ী সে যখন কর্ম করে, সেই কর্মের যে বোধ, কর্মের যে ফল বলবো না, কর্ম থেকে যে বোধ তার তৈরি হয়, চলো ফলই ফলই বহন করে কে? সূক্ষ্ম শরীর। সেই সূক্ষ্ম শরীর দিয়ে সে আবার একটা শরীর প্রাপ্ত হয়। তাই জন্য তার সংস্কার কাজ করে। তো জীব মানে, বারবার বলছি, জীব মানে আত্মা। আত্মা অহম প্রাপ্ত হয়ে জীবত্ব প্রাপ্ত হয়েছে, এটাকে বলা হয় জীব। আত্মা সদা শুদ্ধ, আত্মা সদা শুদ্ধ। আর এই যে অহম, এই অহম মেনে নেওয়া যে মিথ্যা শরীরের সাথে সম্পর্কের কারণে সে কর্মগুলোকে মেনে নিয়েছে আমার, সেই কারণে তার যেমন যেমন সংস্কার তৈরি হয়, তার তেমন তেমন অবস্থা। বস্তুত জীব যদি জীবাত্মা, জীব এবং আত্মা, তো জীবাত্মা যদি আত্মার স্থিতিতে যায়, সে সর্বদা শুদ্ধ। প্রত্যেক জীব এই জন্য সর্বদা শুদ্ধ, কেউ অশুদ্ধ নয়। প্রত্যেকে প্রত্যেকে অতি অতি শুদ্ধ। অতি অতি শুদ্ধ মানে শুদ্ধই, কারণ আত্মা শুদ্ধ, সে পরমাত্মার অংশ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তার যে সংস্কার বহু বহু জন্মের, যার কারণে সে জীবত্ব প্রাপ্ত হয়ে বিভিন্ন শরীর ধারণ করছে, সেই সংস্কার তার অহম ওই সূক্ষ্ম শরীরে থাকে। মন বুদ্ধি চিত্ত অহংকার, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, তন্মাত্র আদি আদি, এগুলো সূক্ষ্ম শরীর। এই সূক্ষ্ম শরীরে তার ওই কর্মসংস্কার বয়ে নিয়ে যায় সে। তাই দেখো, আত্মা তো আছে, ভগবান তো আছেন ওখানে, কিন্তু সে তো ভুলে গেছে। সে তো ভেবে নিয়েছে যে আমি জীব, আমার অহম, সে ভেবে নিচ্ছে আমি শরীর। বুঝতে পারছি? সে যখনই জেনে যাবে, এটা প্রত্যেক জীবের হতে পারে, সে যখনই জেনে যাবে যে সে ভগবানের নিত্য দাস, সে ভগবানেরই অংশ, মামই বাংশ জীব লোকে জীব ভূত সনাতন, তাহলে সে সঙ্গে সঙ্গে শুদ্ধ, তার মধ্যে কোথাও অশুদ্ধতা নেই।
অশুদ্ধতা তো অজ্ঞান, অবিদ্যা, ওর মধ্যে কোনো সত্যতা নেই, ওটা অসত্য। আর ভগবানের তত্ত্ব, ভগবত তত্ত্ব, পরমা তত্ত্ব, পরমাত্ম তত্ত্ব সত্য, সেটা নিরন্তর এক রূপ। সেটা বোঝার জন্যই তো যে এইটাকে এই বিষয়টা হচ্ছে সম্পূর্ণ মেনে নেওয়া, এই মান্যতাটাকে যে যখনই জীব স্বীকার করে না, তখনই সে শুদ্ধ বুদ্ধ আত্মতত্ত্বতে প্রতিষ্ঠিত হয়। তখন সে ভগবানের সাথে যে তার নিত্য সম্পর্ক, সেই সম্পর্ক সে বুঝতে পারে, চিনতে পারে, তখন সে সদাই শুদ্ধ। বোঝাতে পারলাম? হ্যাঁ। হ্যাঁ। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय गुरु राधे श्याम, राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। কি জানো কেন করলি ওই? আচ্ছা, চতুশ্লোকী ভাগবত। अहमेवाशमेवाग्रे नान्यद् यद् सत सत परम् पश्चादहं यदेतच्च यो शिष्येतोऽस्म्यहम्। ऋतीर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि, तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः। यथा महन्ति भूतानि भूतेषु चावचेष्वन्, प्रविष्टान् प्रविष्टानि तथा तेषु न तेष्वहम्। एतावदेव जिज्ञासां तत्त्वजिज्ञासुनात्मनः, अन्वयव्यतिरेकाभ्यां यत्सत् सर्वत्र सर्वदा। वंशीविभूषितकरन्नवनीरोदाभात् पीताम्बरादरुणबिम्बफलधरोष्टा, पूर्णेन्दु सुंदर मुखादरविन्द नेत्र, कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने। ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहम्, तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यम्। भृत्यार्थाहं प्रणतपालभवाब्धिपोतम्, वन्दे महापुरुषते चरणारविन्दम्। त्वक्ताशुदुत्वजो सुरेप्सितराज्यलक्ष्मीं, धर्मिष्ठार्यवचसा जदगादरण्यम्। मायामृगं दयितयप्सितमन्वधावत्, वन्दे महापुरुषते चरणारविन्दम्। नमो ब्रह्मण्यदेवाय गोब्रह्मण्यहिताय च जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। जय गुरु राधेश्याम, श्री गुरार्पणमस्तु, श्री हेमন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধেশ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধেশ্যাম ভাই।